আজকে অ্যারিথমেটিক বা পাটিগণিতের খুব গুরুত্বপূর্ণ টপিক অংশীদারি কারবার বা পার্টনারশিপ। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই অঙ্কগুলো করতে যেটা আমাদেরকে করতে হবে, প্রথমত কোশ্চেনটা খুব ভালোভাবে পড়তে হবে এবং তারপরে কিছু নিয়ম আছে যেগুলো আমাদের ভালোভাবে করতে হবে। তো সেইটা মাথায় রেখেই কয়েকটা টাইপ আমি দেখাচ্ছি। প্রথমত, এই যে অংশীদারি কারবার বা পার্টনারশিপ, তো এই কথাটির অর্থ কী? অংশীদারি কারবার বা পার্টনার, এই পার্টনারশিপ মানে কি? যে দুই বা দুইয়ের বেশি ব্যক্তি, এদের মধ্যেই এই যে লাভ বা লোকসান বা মূলধন এগুলো বিনিয়োগ করে যেগুলো হবে আর কি। তাহলে এখানে কমপক্ষে দুজন বা তার বেশি ব্যক্তি নিয়েই হবে অংশীদারি কারবার বা পার্টনারশিপ। তো প্রথম একটা অঙ্ক নিয়েছি, এক ব্যবসাতে এ ও বি যথাক্রমে 20,000 টাকা এবং 30,000 টাকা মূলধন বিনিয়োগ করে। দুজন আছে, এখানে এ এবং বি নাম দেওয়া হয়েছে, এবং যদি ব্যবসায় 10,000 টাকা লাভ হয় তবে লভ্যাংশ হিসেবে কত টাকা পাবে। এখানে লাভ দিয়েছি, লোকসান হতে পারে। তো 10,000 টাকা লাভ হয়েছে, তাহলে এ বি এর যে টাকাটা মূলধনটা দেওয়া আছে, প্রথমে তার আমরা অনুপাত বের করবো। এরকম টাইপের অঙ্ক থাকলে প্রথমে তার অনুপাত, অর্থাৎ মূলধনের যে অনুপাত, সেই অনুপাতটা বের করে নেব। যেহেতু এটা ডিটেলসে আমি লিখবো না, কম্পিটিটিভের জন্য আর কি বোঝাচ্ছি। তাহলে অনুপাত কি? এ ইজ টু বি সমান এ এর মূলধন কত? 20,000। তাহলে 20,000 অনুপাত বি এর কত? 30,000। তাহলে 20,000 অনুপাত 30,000 লঘিষ্ঠ আকারে করি, তাহলে 2:3। তাহলে এদের অনুপাতটা হলো এইচ টু বি এর মূলধন অনুপাত 2:3। আর টোটাল যে মোট লাভ সেটা হচ্ছে 10,000 টাকা। তো লভ্যাংশ, লাভের কতটুকু অংশ এ আর বি পাবে সেটা বের করতে হবে। তাহলে এ পাবে কত? এর লভ্যাংশ কত? এর ক্ষেত্রে 2/2, তাহলে হবে 2 বাই টোটাল যে অনুপাতটা আছে 2:3, তাহলে 3 আর 2 5, এটা করবো আনুপাতিক ভাগারটা করে নিলাম, যে 2/5 টোটালটা নিচে বসবে, আর এ 2, সেই 2টা এখানে বসলো, ইন্টু কত? টোটাল টাকাটা কত? 10,000। 10,000 টাকা লাভ হয়েছে, 10,000 দিয়ে গুণ। এবার এটা লঘিষ্ঠ আকার করবো, 4,000 টাকা। তাহলে এর লভ্যাংশ কত হলো? 4,000 টাকা। এইভাবে বি এর লভ্যাংশ কত হবে? 3, আনুপাতিক ভাগারটা 3/5 ইন্টু টোটাল টাকাটা 10,000। তাহলে এখানে হবে আমাদের 6,000 টাকা। তাহলে এর লভ্যাংশ হলো 4,000 টাকা এবং বি এর লভ্যাংশ হলো 6,000 টাকা। এইটা হচ্ছে একদম বেসিক যে অংশীদারি কারবারের যে প্রপার্টি, সেটা দিয়ে করা। তো এই টাইপের অঙ্কগুলোকে এইভাবে করতে হবে। তো নেক্সট যদি আরও একটা অঙ্ক নিই, এইটা, এই অঙ্কটা 2 নম্বর অঙ্ক দেখো সবাই। এ বি সি এক ব্যবসাতে 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 10,400 টাকা লাভ করলে কে কত টাকা পাবে। তো এইখানে দেখো আগের অঙ্কের মতোই এ একটা টাকা দিয়েছে, বি আর সি তাদের মূলধনের অনুপাতের এটা দিয়ে দিয়েছে। তখন আমরা অনুপাত বের করলাম, এখানে অনুপাতটা দিয়ে দিয়েছি, কিন্তু অনুপাতটা ভগ্নাংশে আছে, অর্থাৎ ফ্র্যাকশন আছে। সেই জায়গাটা আমাদেরকে প্রথম কাজ হবে সেটা সরল অনুপাতে করা, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে করতে হবে। তো আর মোট টাকাটা দিয়ে গুণ করে দিয়ে বেরিয়ে যাবে। তো কীভাবে করতে হবে? অ্যান্সার এ ইজ টু বি ইজ টু সি কত দিয়েছে? 1/2 ইজ টু 1/3 ইজ টু 1/4। তো এইরকম ভগ্নাংশ আকারে বা ফ্র্যাকশন আকারে থাকলে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে আমাকে আনার চেষ্টা করবো বা করতে হবে। তাহলে এর কীভাবে করবো? এর এলসিএম নিয়ে নেবো। 2, 3, 4, 2, 3, 4 এর এলসিএম কত হবে? 12। 1/2 মানে লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে। গুণ করে আমাদের প্রথম কাজ হবে এটাকে কী করবো? পূর্ণ সংখ্যার সরল অনুপাতে 6 দুগুণী 12, 3 4 12, 3 4 12। তাহলে এইরকম টাইপের অঙ্ক যেখানে অনুপাতটা, মূলধনের অনুপাতটা যদি ভগ্নাংশের আকারে থাকে, তাকে প্রথম কাজ হবে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে নিয়ে আসা। সেটা কীভাবে করবো? হরগুলির যে লসাগু, সেই লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করবো। এখানে আমাদের দাঁড়ালো 6:4:3, এটা দাঁড়ালো। তাহলে এখানে কে কত টাকা পাবে? 10,400 টাকা লাভ। তাহলে এ পাবে কত? এর লভ্যাংশ কত হবে? এর লভ্যাংশ এর কত? 6 বাই টোটাল 10, 13 ইন্টু টোটাল টাকাটা কত? 10,400। তাহলে 10,400, তাহলে এই টাকাটা দিয়ে হবে। এইভাবে আমরা 10,400কে এবার এখানে আমরা লঘিষ্ঠ আকার করব। তো 10,400/13, এইটাকে আমরা যদি 800, এটা যদি আমরা লঘিষ্ঠ আকার করি, এইটা ভাগ করে 800 পাবো, অর্থাৎ
3 আসতে 24, 8 কে 8 দিয়ে 10, অর্থাৎ এটা করে আমরা 800 পাবো। তাহলে 800 ইন্টু 6, 6 48, অর্থাৎ এই টাকাটা। এইভাবেই সিমিলারলি বি এর যে লভ্যাংশ সেটা আমরা পাবো 4/13 ইন্টু 10400। তো এটাও লঘিষ্ঠ আকার করবো, 4 আসতে 3200 টাকা। অনুরূপভাবে সি এর ক্ষেত্রে বেরোবে কত, সি এর কত 3/13 ইন্টু 2400 টাকা। এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। এর লভ্যাংশ হবে 4800 টাকা, বি এর হবে 3200 টাকা এবং সি এর হবে 2400 টাকা। তো এইরকম টাইপ, এটাও একটা টাইপ যে অনুপাতটা যখন ভগ্নাংশে দেওয়া থাকবে তখন প্রথম কাজ হবে পূর্ণ সংখ্যার অনুপাতে করে নিয়ে যেটা নিয়ম সেইভাবে ভাগ করে দিতে হবে। আচ্ছা, এগুলো হলো এক টাইপ, এগুলো বেসিক কনসেপ্ট থেকে এগুলো হয়ে যায়, তুলনামূলকভাবে এগুলো সহজ। এবার আমরা আরও একটা টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপটা তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, সেই টাইপ একটা নিচ্ছি। তো দেখো এই টাইপের অঙ্ক, যেটা একটা টাইপ। তো এখানে দেখো অঙ্কটা, এ এবং বি একটি ব্যবসাতে 6 মাস এবং 8 মাসের জন্য যথাক্রমে 10,000 টাকা এবং 8,000 টাকা বিনিয়োগ করে। প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। এ এবং বি একটা ব্যবসাতে 6 মাস এবং 8 মাসের জন্য যথাক্রমে 10,000 টাকা দিয়েছে আর 8,000 টাকা বিনিয়োগ করেছে। তো ব্যবসা শেষে এখানে 3100 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ হবে। তাহলে এখানে এ একটা ব্যবসাতে 6 মাস এর জন্য 10,000 টাকা আর বি 8 মাসের জন্য 8,000 টাকা দিয়েছে। তাহলে এখানে যে মূলধনের অনুপাত করব, সেই মূলধনের অনুপাতটা আমাকে বের করতে হবে। প্রথমত এ ইস টু বি বের করতে হবে মূলধনের অনুপাত। তাহলে এর ক্ষেত্রে দেখো 6 মাসের জন্য 10,000 টাকা দিয়েছে, তাহলে 1 মাস হিসেবে মূলধন কত হবে, তাহলে 10,000 ইন্টু 6। আর বি এর ক্ষেত্রে 8 মাসের জন্য 8,000 টাকা দিয়েছে, তাহলে 8,000 ইন্টু 8 মাসের জন্য টাকাটা কেটেছি, 1 মাস হিসেবে মূলধন বের করলাম। তো এখানে আমরা লঘিষ্ঠ আকার করবো 1 2 3, 1 2 3, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 5 দুগুনি 10, তাহলে 3 5 15, 8 দুগুনি 16, 3 5 15, 8 দুগুনি 16। তাহলে এদের যে অনুপাতটা বেরোলো 15:16। এবার আমাদের নিশ্চয়ই একটা লাভ দিয়েছে বছরের শেষে 3100 টাকা, সেই লাভটা দিয়ে আমাদের এটা করতে হবে। তাহলে এর যে লভ্যাংশ কত হবে, এর লভ্যাংশ 15/31 ইন্টু মোট টাকাটা, এর কত হলো 1500 টাকা। এইভাবেই আমরা বি এর যে লভ্যাংশ সেটা পাবো 16/31 ইন্টু 31 1600 টাকা। তো এই টাইপের অঙ্কগুলো আমরা দেখব যে 1 মাস হিসাবে তার মূলধনটা বের করবো। 6 মাসের জন্য 10,000 টাকা, 8 মাসের জন্য 8,000 টাকা। তাহলে 1 মাস হিসাবে কত হবে, 10,000 ইন্টু 6। আর 8 মাসের জন্য যেহেতু টাকাটা কেটেছে 8,000 টাকা, তাহলে 1 মাসের মূলধন 8,000 ইন্টু 8 দিয়ে যে মোট টাকা দিয়ে সেটাকে অনুপাত বের করে ভাগ করে দিতে হবে, এইটা। তো এর থেকে আরেকটু বিস্তারিত সেটা আমরা করব এর পরের অঙ্কটা নিচ্ছি। রাম 40,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করার 6 মাস পরে শ্যাম 80,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসাতে যোগ দেন। বছরের শেষে 10,000 টাকা লাভ হলে শ্যাম কত টাকা পাবেন। তো এই টাইপের অঙ্ক একটু আগে একটা টাইপ দেখালাম, ওটারই একটু অ্যাডভান্স, যে বলেছে রাম 40,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করার 6 মাস পরে শ্যাম 80,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসাতে যোগ দেন। তাহলে দেখো রামের যে 40,000 টাকা, সে কিন্তু সেই টাকাটা পুরো 12 মাসই খেটেছে, অর্থাৎ বছরে 1 বছরই খেটেছে, সে টাকা অ্যাডও করেনি বা টাকাটা তুলেও নেই। তাহলে 1 মাস হিসাবে রামের যে মূলধন, 1 মাস হিসাবে রামের মূলধন, 1 মাস হিসাবে রামের মূলধনটা কত হবে, টোটাল টাকাটা হচ্ছে 40,000 টাকা। এই 40,000 টাকা 12 মাস কেটেছে, তাহলে 4 12 48, 4,80,000 টাকা এটা। অনুরূপভাবে এইভাবে আমরা আরেকজন আছে, সেটা হচ্ছে শ্যাম 6 মাস পরে 80,000 টাকা মূলধনের ব্যবসায় যোগদান। তাহলে তার শ্যামের যে টাকাটা, সেই টাকাটা কত মাস খাটবে, সেটা আমাদের 8 মাস, যেহেতু 6 মাস পরে বলেছে তাহলে সেটা 6 মাস পরে সেটা খাটবে, তাই তো। 6 মাস পরে যোগ দিয়েছে মানে 6 মাস আর টাকার 1 মাস হিসেবে মূলধন হবে। তাহলে 80,000 ইন্টু 6, 48 এত টাকা। এবার তাদের মূলধন বের করবো, মূলধনের অনুপাত রাম ইজ টু শ্যাম। তাহলে 48
4টে শূন্য, 4,80,000 অনুপাত 4,80,000, তাহলে কাটাকাটি করলে 1:1। এবার চলে এলো, এবার বছরের শেষে যে লাভ 10,000 টাকা দেওয়া আছে সেই হিসেবে শ্যাম কত পাবে, তাহলে শ্যাম পাবে 1/2 ইন্টু 10,000, তাহলে হলো 5,000 টাকা। তাহলে শ্যাম পাবে 5,000। তো এই টাইপের অঙ্কগুলোকে কমাস, এক মাস হিসাবে সেই টাকাটা বছরের কত মাস খাটছে, কত মাস পরে এসে অ্যাড হচ্ছে, এই জায়গাগুলো ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে, তারপরে অঙ্কগুলো করা যাবে এবং করতে খুব একটা কঠিন মনে হবে না। আচ্ছা,